নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দনাবন্তে মঙ্গলক। উপাসক শুরু করে। বন্দনা মঙ্গলক। 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 উপাসক শুরু করেন। আপনার সাউন্ড বন্ধ তো, এতক্ষণ কোনো কিছু আসে নাই। বন্দনা। মঙ্গলক। কথা তো শোনানো যায়। উপাসক শুরু করেন। কত নাম্বার? আমরা কি পাস ওই যে ব্রহ্মদণ্ড প্রদানকারী ওইটা তো আমরা পড়ছিলাম মনে হয় না? কত পৃষ্ঠে? 143 ষষ্ঠ অধ্যায় 5 নাম্বার। অতঃপর ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করি বলিলেন, বুদ্ধ ধর্ম সঙ্গ মার্গ বা প্রতিপদায় কোন সন্দেহ বা দ্বিধা থাকে তবে আমাকে জিজ্ঞাসা করো, যেন ভিক্ষুগণ তোমাদিগকে পশ্চাতে অনুতাপ করতে না হয় যে আমাদের শাস্ত্র আমাদিগের সম্মুখে ছিলেন বটে, কিন্তু আমরা স্বয়ং ভগবানের নিকট জিজ্ঞাসা করিয়া সন্দেহ ভঞ্জন করিতে পারি নাই। এইরূপ উক্ত হইলে সেই ভিক্ষুগণ তুষ্ণীভূত অবস্থিত রহিলেন। দ্বিতীয়বার তৃতীয়বার ভগবান ভিক্ষুগণকে সম্বোধন পূর্বক বলিলেন, ভিক্ষুগণ তোমাদের মধ্যে একজনেরও যদি বুদ্ধ ধর্ম সঙ্গ মার্গ বা প্রতিপদায় কোন সন্দেহ থাকে তবে আমাকে জিজ্ঞাসা করো, যেন তোমাদিগকে পরে অনুতাপ করতে না হয় যে আমাদিগের শাস্ত্র আমাদের সম্মুখে ছিলেন বটে, কিন্তু আমরা স্বয়ং ভগবানের নিকট জিজ্ঞাসা করিয়া সন্দেহ ভঞ্জন করিতে পারি নাই। তৃতীয়বারেও ভিক্ষুগণ নীরব রহিলেন। অনন্তর ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, ভিক্ষুগণ হয়তো তোমরা শাস্ত্রের প্রতি সম্ভ্রমবশত জিজ্ঞাসা করিতেছ না। ভিক্ষুগণ বন্ধু বন্ধুর নিকট হইলেও তাহা প্রকাশ করো। এইরূপ উক্ত হইলেও সেই ভিক্ষুগণ নীরব রহিলেন। অতঃপর
আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বলিলেন, বন্তে, অতি আশ্চর্য বন্তে, অতি অদ্ভুত, আমি এই ভিক্ষু সঙ্গের প্রতি বড়ই প্রসন্ন। যেহেতু ইহাদের মধ্যে এরূপ একজন ভিক্ষু নাই, যাহার বুদ্ধ ধর্ম সঙ্গ বা মার্গ অথবা প্রতিপদায় কিছুমাত্র সন্দেহ বা দ্বিধা আছে। 9 নম্বর, আনন্দ, তুমি তোমার প্রসাদ হেতুই বলিতেছ। তথাগত সর্বকথা জ্ঞানে অবগত আছেন যে এই ভিক্ষু সঙ্গ মধ্যে একজন ভিক্ষুরও বুদ্ধ ধর্ম সঙ্গ বা মার্গ অথবা প্রতিপদায় সন্দেহ বা বিমতি নাই। আনন্দ, এই শানের অর্থাৎ পদ্মার মধ্যে উপবিষ্ট পঞ্চশত ভিক্ষুর মধ্যে যে জ্ঞানের সর্বকনিষ্ঠ ভিক্ষু সেও শ্রোতাপন্ন আয়ুষ্মান আনন্দকেই লক্ষ্য করিয়া উক্ত হইয়াছে। আচ্ছা, তিনি শ্রোতাপন্ন ছিলেন, অন্য সকলেই ত্রিবিদ্যা ও স্বরাবিজ্ঞা সম্পন্ন রথ ছিলেন। অবিনিপাত ধর্ম অর্থাৎ অনপায়িক সম্বোধিরা তাহার অনপায়িক এটা বলতে আমার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, না, এখানে বলতে কেউ একজন একটা নাম্বার আসছে, ওই নাম্বারটা বন্ধ করতে সেটা উঠতেছে, তো নাম্বারটা লাস্টে কত আরেকবার দেখতে হবে। উনি জানতেছে না যে না, ওইটা তো জানি না, একটা নাম্বার আসতেছে, মানে ওই নাম্বারটা নাম্বারটা মিট করছে বলতে মিট করে যেটা লেখা আসতেছে, তো কেউ টিপতে জানতেছে না আর কি। বেশ কম করে হচ্ছে নাম্বার ওইটা দেখলে বুঝতে হবে ওইটাকে। 10 নম্বর, অনন্তর ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, ভিক্ষুগণ, সম্প্রতি তোমাদিগকে সম্বোধন করিয়া বলিতেছি যে সংস্কার সমূহ ক্ষয়শীল, অপ্রমাদের সহিত সর্বকার্য সম্পাদন করিবে, অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত সম্যক স্মৃতির মানতে। এই অবিনিপাত ধর্ম অনপায়িক মানে কি বলছেন যে আপনি? অনপায়িক মানে অপায়ে যাবে না আর কি। আচ্ছা, অনপায়িক, আচ্ছা আচ্ছা, অপায়ে যাবে না, অপায়ে। হ্যাঁ, এবং সম্বুদ্ধি লাভ তাহার নিশ্চিত, সম্বুদ্ধি অবশ্যই লাভ করবে, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গফল লাভী যে আনন্দমাতা ছিলেন, ওই জন্য বলছি। আচ্ছা, ওই দিন ব্যাখ্যা বলা হচ্ছে, ভগবান পরিনির্বাণ শয্যায় শায়িত অবস্থায় শেষ মুহূর্তে 45 বৎসর ব্যাপী প্রদত্ত উপদেশ সমূহ এক অপ্রমাদ পদেই বিন্যস্ত করিয়া দিলেন। ওইটা বলছে আর কি, ছন্দদানি বিক্ষাবে আমন্তায়ামি বয়াধাম্মা সংকারা হান্দাটা বন্ধ হয়ে গেছে, সম্পদেতাতি। হান্দাদানি হান্দাদানি আমন্তে। এই বাক্যই তথাগতের শেষ বাক্য। হ্যাঁ, এটা পড়ছে তো, এটা পাল্টা করে বসছে নাকি? না, এবার ভিক্ষুগণ, সম্প্রতি তোমাদিগকে সম্বোধন করিয়া বলিতেছি যে সংস্কার সমূহ ক্ষয়শীল, অপ্রমাদের অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত সম্যক স্মৃতির সহিত সর্বকার্য সম্পাদন করিবে। অতঃপর ভগবান বন্ধ হয়ে গেছে আবারও। 8203 থেকে আসতেছে এটা, কিন্তু 8203 লাস্ট কার? ওই নাম্বার থেকে আমার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু। অতঃপর ভগবান প্রথম ধ্যান সম্প্রাপ্ত মগ্ন হইলেন। সম্প্রাপ্ত মানে মগ্ন। আচ্ছা, প্রথম ধ্যান হইতে উঠিয়া যথা নিয়মে প্রথম ধ্যান সমাপ্ত করিয়া
দ্বিতীয় ধ্যানে মগ্ন হইলেন, দ্বিতীয় ধ্যান হইতে উত্তীর্ণ হইয়া তৃতীয় ধ্যান মগ্ন হইলেন, তৃতীয় ধ্যান হইতে উত্তীর্ণ হইয়া চতুর্থ ধ্যান মগ্ন হইলেন। ততঃপর চতুর্থ ধ্যান হইতে উত্তীর্ণ হইয়া আকাশ অনন্ত আয়তন সম্প্রাপ্ত হইলেন, আকাশ অনন্ত আয়তন সমাপত্তি হইতে উত্তীর্ণ হইয়া বিজ্ঞান অনন্ত আয়তন সম্প্রাপ্ত হইলেন, বিজ্ঞান অনন্ত আয়তন সমাপত্তি হইতে উত্তীর্ণ হইয়া আকিঞ্চন আয়তন সম্প্রাপ্ত হইলেন, আকিঞ্চন আয়তন সমাপত্তি হইতে উত্তীর্ণ হইয়া নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন সমাপ্রাপ্ত হইলেন, নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন সমাপত্তি হইতে উত্তীর্ণ হইয়া সংজ্ঞা বেদয়িত নিরোধ সমাপ্ত হইলেন। রিঙ্কু বড়ুয়ার নাম্বার এটা। রিঙ্কু বড়ুয়ার নাম্বার থেকে এটা বন্ধ হচ্ছে বলতেছে বারবার। সংজ্ঞা বেদয়িত নিরোধ সমাপত্তি হইলেন, মানে সংজ্ঞা মানে নৈব সংজ্ঞা থেকে সংজ্ঞা বেদয়িত নিরোধ সম্প্রাপ্ত। এটা কি আমরা আগে নৈব সংজ্ঞা পর্যন্ত পড়ছি, ওইখান থেকে অষ্টম সমাপত্তি পর্যন্ত লাস্ট গিয়েছেন আর কি। সংজ্ঞা বেদয়িত অষ্টম সমাপত্তি এটা সংজ্ঞা বেদয়িত মানে আবার একটু জানো ওই জায়গায়। নব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন সমাপত্তি হইতে উত্তীর্ণ হইয়া সংজ্ঞা বেদয়িত নিরোধ সম্প্রাপ্ত হইলেন। নৈব সংজ্ঞা না সংজ্ঞা তো লাস্ট না? হ্যাঁ লাস্ট, সেজন্য বলছি আর কি। আর সংজ্ঞা বেদয়িত জ্ঞান হচ্ছে যে ওই যে নির্বাণ আর কি। সংজ্ঞা যেটা নিরোধ সমাপত্তি বলা হয়, ধ্যানের সর্বশ্রেষ্ঠতম স্তর, এটা আপনারা বুঝতেছেন অবশ্য। নৈব সংজ্ঞা না সংজ্ঞাতে সেখানেও তিনি একেবারে নিঃস্ব করতে পারেন না, এটা তো জেনেছেন বুঝেছেন। আর এটা হচ্ছে যে সংজ্ঞা বেদয়িত জ্ঞান হচ্ছে যে এই সংজ্ঞার সঙ্গেও উনি আর কোনো প্রকারের সম্পৃক্ত থাকেন না, ওই সংজ্ঞার সঙ্গে নিজেকে উপস্থাপিত করতে আর পারেন না, সংজ্ঞার সঙ্গে নিজেকে আর দেখেন না, সংজ্ঞার সঙ্গে ওনার কোনো রকমের আর সম্পর্কযুক্ততা নেই। সর্বপ্রকারে তিনি এটাকে ত্যাগ করেছেন। এমন একটা ধ্যানের নাম হচ্ছে সংজ্ঞা বিদয়িত, মানে ওই সংজ্ঞা সম্পর্কে সম্পূর্ণ রকমের আকর্ষণ বিকর্ষণ সবকিছু তিনি বর্জন করেন, ওই রকম একটা ধ্যানের স্তরের নাম এটা, একদম সর্বশ্রেষ্ঠতম। এটা কোনো আবার পৃথক জনের দ্বারা বিচার্য নয়, পৃথক জন এটা দেখবে না, বুঝবে না, করতে পারবে না, এটা অরহৎগণ। হ্যাঁ, এই সংজ্ঞা বিদয়িত জ্ঞান পর্যন্ত তিনি লাস্ট এটা গিয়েছেন। 12 নম্বর, অনন্তর আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান অনুরুদ্ধকে সম্বোধন করিয়া এরূপ বলিলেন, বন্তে অনুরুদ্ধ, ভগবান কি নির্বাণে পরিনিবৃত হইলেন? একটা টিকা, নিরোধ সম্প্রাপ্ত অর্থাৎ সমাপন্ন ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসের অভাব দেখি আয়ুষ্মান আনন্দ ওইরূপ জিজ্ঞাসা করিলেন। আচ্ছা, ওই এই যে সংজ্ঞা বিদয়িত এবং নিরোধ সমাপত্তি ধ্যান একই রকম বলা হচ্ছে, দেখছেন? হ্যাঁ, এবং তখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, নিরোধ সমাপত্তিতে যা হয়। তো ওটা দেখার কারণেই আনন্দমান্তে বললেন বুদ্ধ কি পরিনির্বাপিত হলেন কিনা। হ্যাঁ বন্ধু আনন্দ ভগবান নির্বাণে পরিনিবৃত হয়েন নাই, সংজ্ঞা বেদয়িত নিরোধ সম্প্রাপ্ত হইয়াছেন। অর্থাৎ বলা হচ্ছে আয়ুষ্মান অনুরুদ্ধ শাস্ত্রার সঙ্গে সঙ্গেই সেই ধ্যান সমাপত্তি অবলম্বনে নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন সমাপত্তি হইতে উত্থান পর্যন্ত গিয়া যখন দেখিলেন যে
ভগবান নিরোধ সমাপত্তি সম্প্রাপ্ত হইলেন। তিনি জানেন যে নিরোধ সমাপত্তিতে কখনো কালো ক্রিয়া হইতে পারে না। তদ্বৈত বাক্যকে তৎক্ষণাৎ উত্তর দিলেন। নিরোধ সমাপত্তি অবস্থায় কেউ মৃত্যুবরণ করতে পারে না। হুম। 13 নম্বর, অতঃপর ভগবান নিরোধ সমাপত্তি হইতে উঠিয়া বা নিরোধ সমাপত্তি ধ্যান যথানিয়মে সম্প্রাপ্ত করিয়া পুনঃ নৈবসঙ্গ নাসঙ্গায়তন সম্প্রাপ্ত হইলেন। তৎপর নৈবসঙ্গ নাসঙ্গায়তন সমাপত্তি হইতে উঠিয়া আকিঞ্চনায়তন সম্প্রাপ্ত হইলেন। আকিঞ্চনায়তন সমাপত্তি হইতে উঠিয়া বিজ্ঞান অনন্তায়তন সম্প্রাপ্ত হইলেন। বিজ্ঞান অনন্তায়তন সমাপত্তি হইতে উঠিয়া আকাশ অনন্তায়তন সম্প্রাপ্ত হইলেন। আকাশ অনন্তায়তন সমাপত্তি হইতে উঠিয়া চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হইলেন। চতুর্থ ধ্যান হইতে উঠিয়া যথানিয়মে চতুর্থ ধ্যান সমাপ্ত করিয়া তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হইলেন। মানে এখানে কিন্তু পঞ্চম ধ্যান নাই। হ্যাঁ, মিস্টেক হয়েছে আর কি। ওই যে হ্যাঁ, পঞ্চম ধ্যান থাকবে না। ওই যে কি জন্য থাকবে না? যে ওই যে এই অভিধর্ম আর ইয়ের মধ্যে যে ইয়েটা ছিল ওইটা, সেই জন্য প্রশ্ন করছি বলতে। তৃতীয় ধ্যান হইতে উঠিয়া দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হইলেন। দ্বিতীয় ধ্যান হইতে উঠিয়া প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইলেন। তৎপর প্রথম ধ্যান সম্প্রাপ্ত করিয়া পুনঃ দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হইলেন। দ্বিতীয় ধ্যান হইতে উত্তীর্ণ হইয়া তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হইলেন। তৃতীয় ধ্যান হইতে উত্তীর্ণ হইয়া চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হইলেন। যথানিয়মে চতুর্থ ধ্যান সমাপ্ত করিয়া বলা হচ্ছে সামানান্তরা। ঠিক আছে, কি বলতেছে? তবে এই যে এই ধ্যানের কথাগুলো যে বুঝতেছেন, বলতে এগুলো হচ্ছে যে আমাদের ওই অর্থ সংগ্রহের অবদান। হ্যাঁ, অবশ্যই। এবং এই বইটা পড়ে এতটুকু যে বুঝা, এটা সব অর্থ সংগ্রহের অবদান, অভিধর্ম চর্চার অবদান। নাইলে বলতে আমরা একটু কাজটা করতাম না তো। না, সমানান্তর দ্বিবিধ যথা ধ্যান সমানান্তর পরিনির্বাণ, অর্থাৎ ধ্যান হইতে উঠিয়া অর্থাৎ যথানিয়মে ধ্যান সমাপ্ত করিয়া ভবাঙ্গ চিত্ত উৎপন্নে তাহার নিরোধে পরিনির্বাণ। ধ্যান হইতে উঠিয়া অর্থাৎ যথানিয়মে ধ্যান সমাপ্ত করিয়া ভবাঙ্গ চিত্ত উৎপন্নে তাহার নিরোধে পরিনির্বাণ। প্রত্যবেক্ষণ সমান্তর পরিনির্বাণ। ধ্যান সমাপ্ত করিয়া বিতর্ক বিচারাদি ধ্যানাঙ্গ সমূহ এবং তৎসম্প্রযুক্ত অন্যান্য চৈতসিক ধর্মসমূহের সলক্ষণ ও রসাদি প্রত্যবেক্ষণ করত ভবাঙ্গ চিত্ত উৎপন্ন হইলে তাহার নিরোধে পরিনির্বাণ। বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ, আর্য শ্রাবক প্রভৃতি সামান্য পিপীলিকা পর্যন্ত সমস্ত প্রাণীকেই অব্যাকৃত দুঃখ সত্য ভবাঙ্গ চিত্ত দ্বারা কালগত হইতে হয়। যেহেতু ভবাঙ্গ চিত্ত বিচিতে পশ্চিম চিত্ত। কি পশ্চিম চিত্ত মানে শেষ চিত্ত। আচ্ছা, কিন্তু এখানে মধ্যে এটা তো শুনে আগে বলা হচ্ছে বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ, আর্য শ্রাবক প্রভৃতি সামান্য পিপীলিকা পর্যন্ত সমস্ত প্রাণীকেই অব্যাকৃত দুঃখ সত্য ভবাঙ্গ চিত্ত দ্বারা কারাগত হইতে হয়। বুঝেন না এটা? মানে এই দুঃখ সত্যকে তিনি উপলব্ধি করেছেন। দুঃখ কি তথাগত? আমরা এটা আলোচনা করছিলাম তো একবার। তথাগতের কি দুঃখ নাই?
দুঃখ আছে, শারীরিক দুঃখ কায়গত সবকিছু আছে, কিন্তু শারীরিক আছে ওটা তিনি জানেন, বুঝেন। এটা এমনই, এটা এমনই হয়। হুম তো এই দুঃখ থেকে মৃত্যু তো তাহলে সুখ বলতেন। হুম দুঃখ হতো না, হ্যাঁ ঠিক, হ্যাঁ, তাই এটা দুঃখ সত্য না? তো এই দুঃখ অবশ্যই বলতে। সত্যকে তিনি অতিক্রম কিভাবে করবেন? এটা সত্য, চিরন্তন সত্য। হ্যাঁ, এটা অতিক্রমের বিষয় নেই। না এখানে বলা হচ্ছে আমাদের পিপীলিকা পর্যন্ত হ্যাঁ, সকল সকলের মানে প্রাণীকে একই। সকলের বেলায় একই। এখানে একই। আপনাদের আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে পরিনির্বাণক্ষণে জ্যোতি, আনন্দ এত কিছু, এত কথা শুনে আসলাম, এগুলো কি তাহলে? এগুলো অন্য বিষয়। এরপরে আমি আর এই পঞ্চস্কন্ধজনিত দুঃখ বা কোন রকমের দুঃখ আমাকে আর পেতে হবে না। ঐজন্য তিনি আনন্দিত হন। হুম, জ্যোতি নির্গত হয়। সম্যক সম্বুদ্ধ এবং পাচ্যক বুদ্ধগণেরও, শ্রাবক বুদ্ধগণেরও পরিনির্বাণ আসন্নক্ষণে তারা জ্যোতিষ্ক হন। হুম। আচ্ছা, অব্যয়াকৃত বলতে এখানে বিশেষ করে বিপাক আর কি? বিপাককে আমরা অব্যয়াকৃত বলতাম না? এই এটা তো যেহেতু দেহ লাভ করেছি, এই দেহ চ্যুতিক্ষণে এটা বিপাক না? অবশ্যই আমাদের বিভাগটাই ফল প্রদান করে আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো বিপাক মাত্রই তো অব্যয়াকৃত। বন্ধ, আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে আবার। বিপাক মাত্রই তো অব্যয়াকৃত। তারপরে যথা নিয়মে চতুর্থ ধ্যান সমাপ্ত করিয়া ধ্যানাঙ্গ সমূহ প্রত্যাবর্তন করত অন্তিম অব্যাকৃত দুঃখ সত্য ভবঙ্গ চিত্তে নিরোধ দ্বারা ভগবান নির্বাণে পরিনিবৃত হইলেন। আচ্ছা, তাহলে উনি চতুর্থ ধ্যান থেকেই পুরোপুরি নিবৃত হইলেন না? না, একদম 0 তে আসার পরে। না মানে যেহেতু আসবে কেন যথা নিয়মে চতুর্থ ধ্যান সমাপ্ত করিয়া, হুম, আচ্ছা ধ্যানাঙ্গ সমূহ প্রত্যাবর্তন করত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা ধ্যান অবস্থা থাকলে তো পরিনির্বাণ লাভ করতে পারবেন না। ঠিক এটা এখনো তো লেখা নাই। তবে সম্যক সম্বুদ্ধ একেবারে অ্যা স্বাভাবিক অবস্থায়, কোনো ধ্যান না। প্রত্যবক্ষ না দিয়ে সবকিছু সমাপন করে অ্যা একদম স্বাভাবিক। ১ম ধ্যানও না। স্বাভাবিক অবস্থায় এসে তারপরে তিনি পরিনির্বাপিত হয়েছেন। এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে একটা টিকা ছিল, এটা কিসের টিকা কি জানি। এই স্থলে ভগবান চতুর্বিংশতি স্থানে প্রথম ধ্যান, তেরোশ স্থানে দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, 15 স্থানে চতুর্থ ধ্যান সম্প্রত হইয়াছেন, যথা দশবিধ অশুভে দাত্রিংসাকারে, অষ্টবিধ কশিনে, কৃষ্ণ ভবনায়, মৈত্রী করুণামুদিতায়, আনাপানে পরিচ্ছেদ আকাশে এই চতুর্বিংশতি স্থানে প্রথম ধ্যান সমাপন্ন। দাত্রিংসাকার ও দশ অশুভ ব্যতীত অন্যান্য 1300 স্থানে দ্বিতীয় ধ্যান ও তৃতীয় ধ্যান সমাপন্ন। অষ্টবিধ কশিন কৃষ্ণ উপেক্ষা ব্রহ্মবিহারে, আনাপানে পরিচ্ছেদ আকাশেও চতুর্বিধ রূপ ভাবনায় এই পঞ্চদশ স্থানে চতুর্থ ধ্যান সমাপন্ন হইয়াছেন। ইহা সংক্ষিপ্ত বর্ণনা। ধর্মস্বামী ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইবার সময় চতুর্বিংশতি কোটি শত সহস্র সংখ্যক সমাপতিতে প্রবেশ করত। উলা চতুর্বিংশতি কোটি শত সহস্র সংখ্যক সমাপতিতে প্রবেশ করত
বিদেশ গমনোদ্যত ব্যক্তি যেমন জ্ঞাতি মিত্রদিগকে আলিঙ্গন পূর্বক গমন করে, সেরূপ ভগবানের সমস্ত সমাপতি সুখ অনুভব করত নির্বাণপুরে প্রবেশ করিলেন। বুঝছেন? যত আচ্ছা। প্রকারের সংস্কার রাশি আছে, সমস্ত সংস্কার রাশির রস তিনি নিয়ে আসতে বলেছেন। উপলব্ধি করেছেন সেই মুহূর্তে। হ্যাঁ? হুম, এবং সবকিছু পর্যবেক্ষণ করে আবার সেটা ক্রমান্বয়ে ডাউন করেছেন সবকিছু। আচ্ছা, তবে 14 নম্বরে ভগবান নির্বাণে প্রণিবৃত হইলে পরিনির্বাণের সঙ্গে সঙ্গেই অতি ভীষণ রোমহর্ষণ কর মহাভূমিকম্প হইল, অতি ভীষণ রোমহর্ষণ কর মহাভূমিকম্প হইল এবং বজ্রধ্বনি শ্রুত হইল, অকাল বিদ্যুৎ দৃষ্ট হইল, গণবৃষ্টি বর্ষিত হইল। প্রণাম ভগবান নির্বাণে প্রণিবৃত হইলে পরিনির্বাণের সঙ্গে সঙ্গে মহাব্রহ্মা সম্পত্তি এই রাত উচ্চারণ করিলেন। যেহেতু এতাদৃশ স্ত্রীলোকে অপ্রতিম শাস্তা দশবিধ জ্ঞানবল প্রাপ্ত তথাগত সম্মুখ সম্বুদ্ধ পরিনির্বাপিত হইলেন, সেহেতু ত্রিলোকে উৎপন্ন সমস্ত প্রাণী যোগীকে দেহ ত্যাগ করিবে। আচ্ছা, কেন এটা আগে জানতো না? মহাব্রহ্মা বলতে এটা জানতো না আগে? জানতো, এমনি গাথা উচ্চারণ করছে আর কি। আচ্ছা, অর্থাৎ ইনি বলার কারণ হচ্ছে যে ওই সুন্দর একটা কথা, যৌগিকে দেহ। যৌগিক মানে কি? হ্যাঁ, সমস্ত প্রাণী যোগীকে দেহ ত্যাগ করিবে। যৌগিক মানে সবকিছু কি? যোগ করে একটা একটার সাথে একটা জোড়া লেগে হ্যাঁ, দেহ মন হ্যাঁ, যে হয় অর্থাৎ এটা। সাংকারা সংযুক্ত এগুলো 32 প্রকার অসুচি সংযুক্ত বলতে। না ওভাবে মানে সংযুক্ত আর কি। এক ধাতুর সঙ্গে এক ধাতুর সংমিশ্রণ, ধাতু সহ নামরূপের সংমিশ্রণ, হ্যাঁ? সংমিশ্রণের মানে এটা যৌগ পদার্থ। এই যৌগিক দেহ থেকে মানে সকলের মৃত্যুবরণ করতে হবে। যেহেতু বুদ্ধ করেছেন। কারণ বুদ্ধ সর্বসত্ত্বগণের শ্রেষ্ঠ। বুদ্ধের উপরে আর কোনো সত্য বিদ্যমান নাই। এটা মহাব্রহ্ম বলেছেন। মানে মহাব্রহ্ম এটাই বোঝাতে চাইছেন যে উনি জগতের শ্রেষ্ঠতম পুদ্গল। উনিও মৃত্যুবরণ করেছেন, সুতরাং জগতে আর কেউ অমর নাই। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, এই এটার মাহাত্ম্য আছে মানে হ্যাঁ, ওইটার মাহাত্ম্য এটাই বলতে। 16 নম্বর বলছে ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলে পরিনির্বাণের সঙ্গে সঙ্গেই শক্র দেবেন্দ্র এই গাথা উচ্চারণ করিলেন। সংস্কার মাত্রই একান্ত অনিত্য, উৎপাদক এবং ব্যয়শীল, উৎপন্ন হইয়া বিনাশ প্রাপ্ত হয়। শেষ সংস্কার সময়ের উপশম, অসংস্কৃত নির্বাণই পরম সুখ। 17 নম্বর ভগবান নির্বাণ প্রাপ্ত হইলে পরিনির্বাণের সঙ্গে সঙ্গে আয়ুষ্মান অনুরুদ্ধ এই কথাটা উচ্চারণ করিলেন। বন্ধুবর্গ, অসংস্কৃত নির্বাণই পরম। অসংস্কৃত কথাটা এখন একদম পরিষ্কার করে বুঝতেছেন না? এটা ক্লিয়ার হয়েছে বলতে। হ্যাঁ, বলেন তো একটু। অসংস্কৃত এটা আমরা অনেকবার আলোচনা করছিলাম। হ্যাঁ, বলতে বুঝিয়ে বলুন, বুঝিয়ে বলুন। অসংস্কৃত মানে যেটা আমরা কখনো উপলব্ধ করি নাই আর কি, যেটা কখনো সংস্কারিত হয় নাই আমাদের মধ্যে। আর কেউ বলেন, সুকন বাবু বলেন। সংস্কৃত মানে বানতে আর যে কোনো সংস্কারের সাথে মানে তাদের জোড়া নাই আর কি বানতে একদম মানে ওই নির্বাণ আর আরো কি। কয়েকজনে বলেন। বলতে সংস্কার রূপ আর কি, এইটা তো যে জায়গায় গিয়েছেন ওই জায়গায় আর কোনো সংস্কার কোনো অবস্থা নাই আর কি।
অসংস্কৃত যেটাই পর্যন্ত হ্যাঁ। হয়নি, প্রথমবারের মতো হয়েছে। আর কেউ বলবে না? সুকন বাবুরটা মোটামুটি ঠিক আছে। আর সংযুক্ত নাই কোনো কিছুর সঙ্গে কিছুর, নির্বান্ত সম্পূর্ণ খালি একটা জায়গা, কোনো সংস্কার শূন্য মুক্ত, আর সংযুক্তি নাই। শূন্য আর কি বলতে মানে অসংস্কৃত, কোনো কিছুই আর সংস্কৃত সংযুক্ত হচ্ছে না, অসংযুক্ত। অসংস্কৃত মানে অসংযুক্ত, অসংযুক্ত নির্বাণ। নির্বাণ তো সম্পূর্ণ শূন্য, এখানে আর সংযুক্ত হবে কোত্থেকে? যেহেতু আর সংযুক্ত হবার কোনো জিনিসই নাই, এই জন্য এটাকে অসংস্কৃত নির্বাণ বলা হয়। যারা যারা মনে রাখতে চান এটা লিখে রাখতে পারবেন, সুশান্ত বাবু লিখে রাখতে পারবেন। এটা অসংস্কৃত অথবা নির্বাণ দুইটাই বলা যায়, অসংস্কৃত বলা যায়, নির্বাণও বলা যায়। অসংস্কৃত নির্বাণ অর্থাৎ সংযুক্ত হইলে এটা আবার বিযুক্ত হওয়ার সুযোগ আছে, বিযুক্ত হবে। আর সংযুক্ত না হইলে বিযুক্ত হবে না। বিযুক্ত হতে গেলেই দুঃখ উৎপন্ন হয়, বিযুক্ত না হইলে আর দুঃখ উৎপন্ন হবে না। সংযুক্ত হইলেই বিযুক্ত হবে। আর সংযুক্ত হওয়ার যখন কোনো কিছু আর থাকে না, অবশিষ্ট থাকে না, তখন বিযুক্ত আর কোত্থেকে হবে? দুঃখ আর সমস্ত উৎপন্ন, উপাদান, হ্যাঁ, দুঃখ আর উৎপন্ন সমস্ত হওয়ার উপাদান কোনো এখানে বিষয় নেই। বিনাশপ্রাপ্ত হয়েছে বলতে এখানে হ্যাঁ, যুক্ত হওয়ার সমস্ত উপাদান বিনাশ হয়ে গেছে। তারপরে না, এখানে বলছে তো সংস্কার মাত্র একান্ত নিত্য। ওই যে মানে সংযুক্ত মাত্রই বিযুক্ত হবে, যেহেতু এটা অনিত্য, হ্যাঁ, সেহেতু এখানে আর অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই, অন্য কিছু হওয়ার কোনো ইয়ে নাই। সংস্কারটাকে অনিত্য বলা হচ্ছে না, একান্ত অনিত্য। আমি বলছি যে এটা মানে শর্টকাটে বুঝছেন তো না? হ্যাঁ বান্তে, ঠিক আছে। অর্থাৎ সংযুক্ত হইলে আমরা দেখে আসলাম, বুঝে আসলাম বিযুক্ত হচ্ছে, হবে, একদম নিতান্তই হবে, কোনো ভুল নাই। আর সংযুক্তই হচ্ছে না, সংযুক্ত হওয়ার কোনো বিষয় নাই, এমন যদি হয় বিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? নাই। আছে কি? নাই বান্তে। সংযুক্ত হইলেই বিযুক্ত হইতো, সংযুক্ত হচ্ছে না, বিযুক্ত হবে না। আর এই বিযুক্ত না হওয়া কেই সুখ বলা হয় বা নির্বাণ বলা হয়। সংযুক্ত না হওয়া। তারপরে সংস্কৃত অসংস্কৃত, সংস্কৃত অসংস্কৃত কোনো কাজ নাই। আচ্ছা, ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলে পরিনির্বাণের সঙ্গে সঙ্গে আয়ুষ্মান অনুরুদ্ধ এই কথা তো উচ্চারণ করিলেন, বন্ধুবর্গ, যিনি আমাদের শাস্তা সেই তৃষ্ণাবিহীন মহামণি বুদ্ধ চিরশান্তি প্রাপ্ত হইতে চিরশান্তি লক্ষ্য করিয়া কালাগত হইয়াছেন। নির্বাণে স্থিত চিত্ত ভগবানের এখন আর নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে না। অসংকুচিত চিত্তেই তিনি মৃত্যু বেদনা সহ্য করিলেন। এই মৃত্যু বেদনা তিনি সহ্য করেছেন, কিন্তু সংকুচিত চিত্তে না, অসংকুচিত চিত্তে। ওই যে প্রথমে বলা হয়েছে এই মৃত্যু দুঃখ এক কীটপতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকেই, সম্মুখ সমুদ্র থেকে শুরু করে কীটপতঙ্গ পর্যন্ত এই মৃত্যু বেদনা, মৃত্যু দুঃখ ভোগ করতে হবে।
মাত্র ব্র্যাকেট লিখছে তো, বেদনা অনুভূতি হইয়া এদিক ওদিক পার্শ্ব পরিবর্তনও করিলেন না। প্রজ্বলিত অগ্নিস্কন্ধ নির্বাপন তুল্য চিত্ত বিমুক্ত হইল তাহার। আঠারো, ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলে পরিনির্বাণ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই আয়ুষ্মান আনন্দ এই কথা বলিলেন, শিলাদি সর্বগুণে সর্বশ্রেষ্ঠ সম্বুদ্ধ পরিনির্বাণে পরিনির্বৃত্ত হইলে, শিলাদি সর্বগুণে সর্বশ্রেষ্ঠ সম্বুদ্ধ পরিনির্বাণে পরিনিবৃত্ত হইলে পরিনির্বাণের সঙ্গে সঙ্গেই অতি ভীষণ রোমহর্ষণকর ভূমিকম্প এবং বজ্রধ্বনি হইল। অকাল বিদ্যুৎ দৃষ্ট হইয়া ঘন বৃষ্টি বর্ষিত হইল। ভগবানের পরিনির্বাণ প্রাপ্তিতে যে সকল ভিক্ষু সে স্থানে উপস্থিত ছিলেন তাহাদিগের মধ্যে যাহারা অবিতরাগ অর্থাৎ পৃথকজন, শ্রোতাপন্ন ও সকৃতাগামী, তাহারা মাথায় হাত দিয়া ক্রন্দন করিতেছিলেন। অর্থাৎ তাহাদের দৌমনস্য ত্যাগ হয় নাই বলিয়া মাথায় হাত দিয়া ক্রন্দনাদি করিতেছেন। চিহ্নবৎ ভূতলে পতিত হইতেছিলেন, ইতস্তত গড়াগড়ি দিয়া বিলাপ করিতেছিলেন। অতি সহসা ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলেন, অতি সত্বর সুগত পরিনির্বাপিত হইলেন, অতি শীঘ্র চক্ষুষ্মান তিলক হইতে অন্তর্হিত হইলেন। যে সকল ভিক্ষু বিতরাগ অর্থাৎ অনাগামী অরাহত ছিলেন তাহারা স্মৃতি ও সম্প্রজ্ঞান সহকারে নিশ্চল রহিলেন, কারণ সংস্কার সমূহ অনিত্য, তাহার বিপরীত কিরূপে ঘটিবে। দেখছেন কারা কারা ইয়ে করতেছে, একদম কান্না করতেছে। ভগবানের যে সকল ভিক্ষু উপস্থিত ছিলেন তাহাদিগের মধ্যে যাহারা বিতরাগ আবিতরাগ পৃথকজন সম্পন্ন ও সকৃতাগামী। তো এখানে পৃথকজনটা তো ভুল লেখছে, পৃথকজন ভিক্ষু সেখানে ছিল না। পরিনির্বাণ মঞ্চের মধ্যে পৃথকজন ভিক্ষু ছিলেন না। কিছুক্ষণ আগে কথাটা পড়ে আসলাম না আমরা? পড়ে আসছি, মধ্যে এখানে কিন্তু আবার যে মল্ল রাজগণের মধ্যে এগুলো তো মনে হয় ইয়ে ছিল, পৃথকজন ছিল তো মধ্যে। না, এটা শুধু ভিক্ষুগণের কথা বলা হচ্ছে। তো ভগবানের পরিনির্বাণ প্রাপ্তিতে যে সকল ভিক্ষু সেখানে উপস্থিত ছিলেন তাহাদিগের মধ্যে যাহারা অবিতরাগ। পৃথকজন, অবিতরাগ বলতে বোঝানো হয়েছে পৃথকজন। আচ্ছা না, ভুল লেখা নাই, ঠিকই আছে। মানে অবিতরাগ শব্দের অর্থ পৃথকজন হতে পারে, শ্রোতাপত্তি সক্রিয়তাগামী এরাও হতে পারে। এমনি ওখানে তো পরিনির্বাণ মঞ্চে ছিল না, পৃথকজন ভিক্ষু ছিলেন না। ভিক্ষু না থাকলে গৃহে আছে তো, গৃহের কথা এখানে নাই। অনাগামী কিন্তু বিতরাগী। বুঝছেন? আর এই রাগ থাকলেই কান্না থাকবে, রাগ না থাকলে কান্নাও থাকবে না। এই জন্য যারা অবিতরাগী তারাই কান্না করেছেন। শ্রোতাপত্তি সক্রিয়তাগামী এরা কান্না করবে, অনাগামী হইলে আর কান্না করে না। অনাগামী না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই সময় মতো কান্না করব। তারপরে 20, অতঃপর আয়ুষ্মান অনুরুদ্ধ ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, বন্ধুগণ, অনর্থক শোক করিবেন না, পরিদেবনও করিবেন না। ভগবানও এই বিষয়ে পূর্বেই বলিয়াছেন যে সকলেই সমস্ত প্রিয় ও আদরণীয় হইতে বিনা ভাব, নানা ভাব, অন্যতা ভাব হইতে হইবে।
সমস্ত প্রিয় ও আদরণীয় হইতে বিনা ভাব নানা ভাব অন্যতা ভাব হইতে হইবে, অর্থাৎ মাতা পিতা প্রভৃতি সুহৃদজন হইতে পৃথক হইতে হইবে। মরণে তাহাদের সহিত পরিত্যক্ত সম্পর্ক হইতে হইবে। ভাবান্তরে জন্মগ্রহণ করিয়া উন্নতা ভাব অর্থাৎ বিরুদ্ধ সম্পর্কযুক্ত হইতে হইবে। এটা তো ধ্রুব সত্য। বিনা ভাব নানা ভাব উন্নতা ভাব, সুন্দর করে উদাহরণ বুঝেছে বলতে। বন্ধুবর্গ, ইহার উন্নতা কিরূপে সম্ভব হইবে? যাহার জন্ম আছে, অস্তিত্বের স্থিতি আছে, শরীর ধারণ করা আছে, তা কালধর্মের অর্থাৎ মৃত্যুর অধীন, তাহার বিনাশ না হোক ইহা অসম্ভব। বন্ধুগণ, দেবতারা আলোচনা করিতেছেন যে আর্যেরা স্বয়ং সুখ সম্বরণ করিতে পারিতেছেন না, অন্যকে কিরূপে সান্ত্বনা দিবেন? বন্তে অনুরুদ্ধ, দেবতাগণ কিরূপ মনে করিতেছেন? তাহারা ভগবানের পরিনির্বাণ প্রাপ্তিতে সুখ বেগ সম্বরণ করিতে পারিতেছেন তো? বন্ধু আনন্দ, আকাশে পৃথিবী কল্পা দেবগণ আছেন, তারা সেই কল্পিত ভূভাগে স্থিত হইয়া কেশ আহ্লাদিত করিয়া কাঁদিতেছেন, মাথায় হাত দিয়া রোদন করিতেছেন, ছিন্নবোধ পতিত হইতেছেন, ইতস্তত লুটাইয়া বিলাপ করিতেছেন। অতি শীঘ্র ভগবান পরিনির্বাপিত হইলে অতি সত্বর সুগত পরিনির্বাণ প্রাপ্ত হইলেন। অতি সত্বর চক্ষুষ্মান লোক হইতে অন্তর্হিত হইলেন। বন্ধু আনন্দ, পৃথিবীতে পৃথিবী কল্প দেবগণ আছেন, তাহারা সেই কল্পিত স্থানে দাঁড়াইয়া কেশ আহ্লাদিত করিয়া করত কাঁদিতেছেন, মাথায় হাত দিয়া কাঁদিতেছেন, ছিন্নবোধ পতিত হইতেছেন, ইতস্তত লুটাইয়া বিলাপ করিতেছেন। অতি শীঘ্র ভগবান পরিনির্বাপিত লোক হইতে অন্তর্হিত হইলেন। যে সকল দেবতা বিতরাগ অর্থাৎ অনাগামী অরহৎ, তাহারা স্মৃতি ও সম্প্রজ্ঞান সহকারে অবস্থিতি করিতেছেন, কারণ তাহারা জ্ঞাত আছেন যে সংস্কার সমূহ অনিত্য। তাহার উন্নতা স্থলে কিরূপে হইবে? বন্ধু, এখানে দেবতার মধ্যেও কি অরহৎ থাকে? দেবতার মধ্যে হ্যাঁ, দেবতা অরহৎ হয়তো। কত কোটি কোটি দেবতা অরহৎ হয়েছে না বুদ্ধের ইয়েতে, মঙ্গলসূত্র পাঠ করেছে। ধর্মচক্র লাভ করেছে শুনেছি, কিন্তু অরহৎ হতে শুনি নাই। ধর্মচক্র লাভ করলে অরহৎ হতে পারবে না এমন কোনো কথা তো আর নাই। শ্রোতাপত্তি হতে পারলে, সকৃতগামী হতে পারলে, অনাগামী হতে পারলে আচ্ছা, মানতে ওই যে বুদ্ধত্ব লাভ করার পরে উনি যখন এই কি জানি ধর্মচক্র প্রবর্তন সূত্র, এই তো এখানে ইয়া আছে তো, যে সকল দেবতা বিতরাগ, বিতরাগ বলতে অনাগামী এবং অরহৎকেই বোঝানো হয়। তাহারা স্মৃতি ও একজন মাত্র মনুষ্য ছাড়া আর কেউ পারে নাই, শুধুমাত্র ওই যে কন্যায়ন ছাড়া আর সবাই দেবতারা অরহৎ মার্গ লাভ করছে না, কত কোটি দেবতা মার্গ প্রাপ্ত হয়েছেন বলছে তো। তারপরে আমাদের কি জানি মঙ্গলসূত্র যখন পাঠ করছিলেন তখনও আচ্ছা 22 নাম্বার, অনন্তর আয়ুষ্মান অরুদ্ধ ও আয়ুষ্মান আনন্দ সে রাত্রির অবশিষ্ট কাল ধর্ম আলোচনায় অতিবাহিত করিলেন। নর দেবলোকে যিনি অপ্রতিম শাস্তা, তাহাকেও যমরাজ লজ্জা বা ভয় করিলেন না।
আর সাধারণ ব্যক্তিকে কি লজ্জা বা ভয় করিবে ইত্যাদি মরণ বিষয়ে কথোপকথন করিতে করিতে সূর্য উদিত হইল। অতঃপর আয়ুষ্মান অরুদ্ধ আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, বন্ধু আনন্দ, আপনি যান, কুশিনারায় প্রবেশ করিয়া কুশিনারাবাসী মল্লগণকে জ্ঞাপন করুন যে এই বাসিষ্ঠগণ ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইয়াছেন, এখন আপনারা যাহা উচিত মনে করেন করুন। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান অনিরুদ্ধের আদেশে সম্মতি প্রকাশ করত পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান করিয়া পাত্রচিবর গ্রহণ পূর্বক সহচর সঙ্গে কুশিনারায় প্রবেশ করিলেন। সে সময় কুশিনারাবাসী মল্লগণ ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলে তাহার কিরূপ বন্দোবস্ত করা কর্তব্য তাহার পরামর্শের জন্য মন্ত্রণা সভাগৃহে সকলে সমবেত হইয়াছিলেন। অনন্তর আয়ুষ্মান আনন্দ কুশিনারস্থ মল্লরাজাদের মন্ত্রণা সভাগৃহে সমুপস্থিত হইয়া তাহাদিগকে জ্ঞাপন করিলেন যে হে বাসিষ্ঠগণ, ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইয়াছেন, এখন আপনাদের যা উচিত মনে হয় করুন। 26 আয়ুষ্মান আনন্দের এই বাক্য শ্রবণে বন্ধ হয়ে গেছে। মল্ল পুত্রগণ, মল্ল পুত্রবধূ এবং মল্ল প্রজাপতিগণ দুঃখিত, দুর্মনায়মান ও দৌমনস্য বিভূত হইয়া কেহ কেহ কেশালুলায়িত করিয়া ক্রন্দন করিতে লাগিলেন, কেহ কেহ মাথায় হাত দিয়া রোদন করিতে লাগিলেন, কেহ কেহ ছিন্নবৎ ভূতলে পতিত হইয়া ইতস্ত গড়াগড়ি দিয়া বিলাপ করিতে লাগিলেন। অতি শীঘ্র ভগবান পরিনির্বাপিত হইলেন, অতি সত্বর সুগত পরিনির্বাণ প্রাপ্ত হইলেন, অতি সহসা চক্ষুষ্মান লোক হইতে অন্তর্হিত হইলেন। অতঃপর কুশিনারার মল্লরাজন্যবর্গ পুরুষদিগকে অর্থাৎ কর্মচারীদিগকে আদেশ করিলেন, ওহে তাহা হইলে তোমরা ডোল কুপি দ্বারা ঘোষণা করাইয়া কুশিনারার সমস্ত সুগন্ধি দ্রব্য মাল্য ও সকল প্রকার বাদ্যযন্ত্র একত্রিত করাও। 26 অনন্তর কুশিনারার মল্লগণ সুগন্ধি দ্রব্য মাল্য সকল প্রকার বাদ্যযন্ত্র এবং 500 ঘোড়া বস্ত্র লইয়া 500 জোড়া বস্ত্র লইয়া শালবন বর্তনে ভগবানের দেহ সন্নিধানে সমুপস্থিত হইলেন। তথায় উপস্থিত হইয়া ভগবানের দেহ নৃত্য গীত বাদ্য দ্বারা এবং মাল্য সুগন্ধি সমূহ দ্বারা সৎকার গৌরব মান ও পূজা করিতে লাগিলেন। বস্ত্র দ্বারা চন্দ্রাতপ সমূহ প্রস্তুত করিতে ও বস্ত্র মণ্ডপাদি সুসজ্জিত করিতে করিতে এক দিবস অতীত হইয়া গেল। 27 নম্বর অতঃপর তাহাদের এইরূপ মনে হইল ভগবানের শরীর দাহ করিবার পক্ষে উদ্য অনন্ত বিকাল হইয়াছে, আগামী কল্যই ভগবানের শরীর দাহ করিব। অনন্তর কুশিনারার মল্লগণ ভগবানের দেহ বাদ্যযন্ত্র বাদন সহকারে নৃত্য গীত ও মাল্য গন্ধাদি দ্বারা সৎকার গৌরব মান ও পূজা করিতে করিতে এবং বস্ত্র বিধান সমূহ নির্মাণ করিতে ও বস্ত্র মণ্ডপাদি সুসজ্জিত করিতে দ্বিতীয় দিবস অতীত হইয়া গেল। তৃতীয় দিবস অতীত হইয়া গেল, চতুর্থ দিবস অতিবাহিত হইল, পঞ্চম দিবস অতিক্রান্ত হইল, ষষ্ঠ দিবস অতীত হইয়া গেল। অনন্তর সপ্তম দিবসে কুশিনারার মল্লরাজ জন্য বর্গের এরূপ স্থির হইল যে আমরা ভগবানের দেহ সমস্ত বাদ্যযন্ত্র বাদন সহকারে নৃত্য গীত মাল্য এবং সুগন্ধি দ্বারা সৎকার গৌরব মান ও পূজা করিতে করিতে নগরে বাহিরে বাহিরে নগরে দক্ষিণ হইতে দক্ষিণে অথবা অর্থাৎ যমক শাল তরুর মূল হইতে দক্ষিণ দিকে লইয়া গিয়া নগরের দক্ষিণে দাহ করিব। তার আজ প্রমুখ 8 জন শক্তি সম্পন্ন প্রধান মল্ল ভগবানের দেহ বহন মানুষে স্নান করিয়া নতুন বস্ত্র পরিধান করিলেন, কিন্তু কি আশ্চর্য, ভগবত দেহে কাঁধে উঠাইবার সমস্ত চেষ্টায় তাহাদের ব্যর্থ হইলেন। অতঃপর কুশিনারাবাসী মল্লরাজগণ জন্য বর্গ আয়ুষ্মান অনুরুদ্ধকে এরূপ বলিলেন, বন্ধে অনুরুদ্ধ, ইহার হেতু কি, ইহার প্রত্যয় কি? যেহেতু এই মহাশক্তিশালী 8 জন প্রধান মল্ল ভগবানের দেহ বহন মানুষে স্নান করত নতুন বস্ত্র পরিধান পূর্বক ভগবানের দেহ উঠাইতে গিয়া কোনো মতে উঠাইতে পারিতেছেন না,
বাসিষ্ঠগণ, আপনাদের অভিপ্রায় একরূপ, দেবগণের অভিপ্রায় অনুরূপ হইয়াছে। আচ্ছা, 31 বলতে দেবগণের অভিপ্রায় কিরূপ? হে বাসিষ্ঠগণ, আপনাদের অভিপ্রায় যে আমরা ভগবানের দেহ বাদ্যযন্ত্র বাদন সহকারে নৃত্য গীত করিতে করিতে মাল্য সুগন্ধি দ্রব্য দ্বারা সৎকার গৌরব মান ও পূজা করিতে করিতে নগরীর বাহিরে বাহিরে নগরীর দক্ষিণ হইতে দক্ষিণে নিয়া ভগবানের দেহ সৎকার করিব। বাসিষ্ঠগণ, কিন্তু দেবগণের অভিপ্রায় যে আমরা ভগবানের দেহ দিব্য বাদ্য যন্ত্র বাদন সহকারে দিব্য নৃত্য সঙ্গীত করিতে করিতে এবং দিব্য মাল্য ও সুগন্ধাদি দ্বারা সৎকার গৌরব মানব পূজা করিতে করিতে যমক সলতরুর মূল হইতে উত্তরে উত্তরে নগরে উত্তর দিকে নিয়া উত্তর দ্বার দিয়া নগরে প্রবেশ করাইয়া নগরের মধ্যস্থলে আনয়ন করিব এবং পূর্ব দ্বার দিয়া নগর হইতে বাহির করিত নগরের পূর্ব পার্শ্বে মুকুটবন্ধন নামক যে মল্ল রাজাদের প্রসাদন মঙ্গলশালা অর্থাৎ অভিষেক মণ্ডপ আছে, সে স্থলেই ভগবানের দেহ সৎকার করিব। বন্তে দেবগণের অভিপ্রায় অনুসারে কার্য হোক। তখন কুশিনারার গৃহ সন্ধি সমল জঞ্জাল পুণ্যস্থান সমূহ পর্যন্ত দিব্য মন্দার পুষ্প পতিত হইয়া যেন প্রমাণ উচ্চ হইয়া আচ্ছাদিত হইল। উপরে দেবগণের বাদ্যযন্ত্র সমূহ সুরতান লয়ে বাজি উঠিল এবং দেবগণ নৃত্য সঙ্গীত হইতে লাগিল। নিচে মানবদের বাদ্যযন্ত্র সমূহ বাজিতে লাগিল এবং মানবগণের নৃত্য ও সঙ্গীত হইতে আরম্ভ হইল। মানবদের অন্তরে অন্তরে দেবগণের ও দেবগণের অন্তরে অন্তরে মানবগণের বাদ্যযন্ত্র সমূহ বাজিয়া নৃত্য সঙ্গীত হইতে লাগিল। শ্রদ্ধাশীল ভাবুকগণ একবার কল্পনাতে দর্শন করুন, তখন কি দৃশ্য হইয়াছিল। অনন্তর দেবগণ ও কুশিনারা মল্লগণ ভগবানের শরীর দিব্য ও মানসিক বাদ্যযন্ত্র বাদন সহকারে নৃত্য ও সঙ্গীত করিতে করিতে এবং দিব্য পার্থিব মাল্য ও সুগন্ধাদি দ্বারা সৎকার গৌরব মান ও পূজা করিতে করিতে যমকশাল তরুর মূল হইতে উত্তরে নগরীর উত্তর পাশে নিয়া উত্তর ধার দিয়া নগরী প্রবেশ করাইয়া নগরীর মধ্যস্থলে আনয়ন করিলেন। এইরূপে মা সমারোহের সহিত ভগবানের দেহ যখন নগরের মধ্যে আনা হইতেছিল, তখন সেনাপতি বন্ধু মলের স্ত্রী মল্লিকা দেবী স্বীয় মহালতা আবরণ খুলিয়া পরিষ্কার করত গন্ধোদকে ধৌত করিয়া দরজায় দাঁড়াইয়া রহিলেন। দ্বারের নিকট ভগবানের দেহ আনিত হইলে বললেন, বর্ষগণ, একটু নামাও, শাস্তাকে পূজা করিব। তৎপর নামাইলে মল্লিকা দেবী স্বয়ং 4 কোটি টাকা মূল্যের মহালতা আবরণ ভগবানের দেহে পরিধান করাইয়া দিলেন। তাহা মস্তক হইতে পদতল পর্যন্ত পরিহিত হইলেন। ভগবানের সুবর্ণ বর্ণ দেহ সপ্ত রত্নময় আবরণ পরিহিত হওয়ায় অপূর্ব শ্রী ধারণ করিলেন। তিনি তাহা দেখিয়া প্রসন্ন চিত্তে প্রার্থনা করিলেন, বন্তে যাবৎ আমি সংসারাবর্তে সংসরণ করি, তাবৎকাল আমার পৃথক অলঙ্কারের আবশ্যক না হোক। নিত্য মহালতা আবরণ পরিহিত সুদৃশ্য আমার শরীর হোক। অতঃপর ভগবানের দেহ উঠাইয়া পূর্বধারে নগর হইতে বাহির হইয়া নগরীর পূর্ব পার্শ্বে মুকুটবন্ধন নামক মল্ল রাজাদের যে প্রসাদন মঙ্গলশালা ছিল, তথায় নিয়া স্থাপন করিলেন। অনন্তর কুশিনারার মল্লরাজগণ আয়ুষ্মান আনন্দকে এরূপ বলিলেন, বন্তে আনন্দ, আমরা তথাগতের শরীরের প্রতি কিরূপ ব্যবস্থা করিব? এই বাসিষ্ঠগণ, রাজ চক্রবর্তীর শরীরের প্রতি যেরূপ ব্যবস্থা করা হয়, তথাগতের শরীর প্রতিও সেরূপ ব্যবস্থা হওয়া উচিত। 34 বন্তে আনন্দ, রাজ চক্রবর্তীর দেহের প্রতি কিরূপ ব্যবস্থা করা হয়? হে বাসিষ্ঠগণ, রাজ চক্রবর্তীর দেহ সূক্ষ্ম নূতন বস্ত্র দ্বারা বেষ্টন করিয়া সুধনিত কার্পাস দ্বারা বেষ্টন করা হইয়া থাকে। পুনঃ শুষ্ক নূতন বস্ত্র দ্বারা বেষ্টনের পর সুধনিত কার্পাসের দ্বারা বেষ্টন করা হয়। এইরূপে 500 যুগবার উভয় বস্ত্র দ্বারা রাজা চক্রবর্তী দেহ বেষ্টন করত স্বর্ণময় তৈলপূর্ণ পাত্রে তাহা স্থাপন করা হয় এবং
অপর স্বর্ণময় পাত্র দ্বারা তাহা আবৃত করা হইয়া থাকে। ততপর সকল প্রকার সুগন্ধি সামগ্রী দ্বারা চিতা রচনা করত। রাজ চক্রবর্তীর দেহদাহ এবং চারি মহাপথের রাজপথের মিলনস্থানে রাজ চক্রবর্তীর স্তূপ রচনা করা হয়। এই বাশিষ্ঠগণ রাজ চক্রবর্তীর দেহের এইরূপ ব্যবস্থা করা হইয়া থাকে। রাজ চক্রবর্তীর দেহের প্রতি যে ব্যবস্থা তথাগতেশ্বরের প্রতিও সেরূপ ব্যবস্থা বিধেয়। চারি মহাপথের মিলন স্থানে তথাগতের স্তূপ রচনা করা কর্তব্য। তথায় যাহারা মাল্য বা সুগন্ধি অথবা চন্দনাদির চূর্ণ প্রদান করিবেন কিংবা অভিবাদন করিবেন অথবা দর্শনে চিত্ত প্রসন্ন করিবেন, তাহাদের সেই কাজ বহুদিনের জন্য হিত সুখদায়ক হইবে। অতঃপর কুশিনারায়ণ মল্লরাজবর্গ পুরুষদিগকে আদেশ করিলেন, হয়ে তাহলে তোমরা মল্লদিকে সুদুনিত কার্পাস সংগ্রহ করিয়া এই স্থলে আনয়ন করো। ও তাতে আরো অনেকদিন লাগবে। অনন্তর কুশিনারার মল্লরাজন্যবর্গ ভগবানের দেহ সূক্ষ্ম নূতন বস্ত্র দ্বারা আবেষ্টন করত। তৎপর সুদুনিত কার্পাস দ্বারা বেষ্টন করিলেন। পুনঃ সূক্ষ্ম নূতন বস্ত্র দ্বারা তাহা বেষ্টন করত। পুনঃ সুদুনিত কার্পাস দ্বারা আবেষ্টন করিলেন। এই উপায়ে ৫০০ যুগবার উভয় বস্ত্র দ্বারা ভগবানের দেহ আবেষ্টন করত। স্বর্ণময় তৈলপূর্ণ পাত্রে স্থাপন করিয়া অপর স্বর্ণময় পাত্র দ্বারা তাহা আবৃত করিলেন এবং সর্ববিধ সুগন্ধি দ্রব্য দ্বারা উত্তর দক্ষিণে ১২-১২০ হাত, পূর্ব পশ্চিমে ১২০ হাত চিতা রচনা করত। তৈলপূর্ণ স্বর্ণময় আধার সহ ভগবানের দেহ চিতার উপর আরোপিত করিলেন। এটা শেষ হবে নাকি? না, এর দুটোর মধ্যে ইয়ে করে দেন। আচ্ছা, ৩৬ পর্যন্ত পড়ছি, ৩৭ পড়বো কালকে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা প্রতিনিয়ত আমাকে চার প্রত্যয় দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি পন্থে দ্বারা তেনা কথা সভা পরা